আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পিৎজা রেসিপি। কোনো রকমের ওভেন ছাড়াই আপনারা গ্যাসের চুলায় এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন। পিৎজা তৈরির জন্য এখানে আমি প্রথমেই চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়াও এখানে আপনারা ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করেছি। লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া ও দারুচিনি গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা ও টমেটোর সস ব্যবহার করেছি। সয়া সসও ব্যবহার করতে পারেন। সবগুলো মশলাকে ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 1 বাটি পরিমাণের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশি পরিমাণে লালচে কালার করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু লালচে কালার আসলেই তার মধ্যে চিকেন অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প একটু পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন যে আপনার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, সসেস এবং ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একটি বাটিতে চায়ের কাপের পরিমাণে 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সাথে আরও নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চায়ের কাপের 1 কাপের একটু বেশি পরিমাণে পানি আমি কুসুম গরম করে নিয়েছি। সবগুলো পানি আমি একসাথে অ্যাড করিনি, 3 বারে অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করার পরে 3 টেবিল চা চামচ পরিমাণে সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। সবগুলোকে মিশিয়ে এবার আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেছে। এবার অল্প একটু পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 25 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 25 মিনিট পরে আমি ময়দার ডোটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি পিৎজা বেক করব সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিৎজার ডোটিকে দিয়ে চারপাশে ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তেঁতুলের আচার দেওয়া হয়েছিল, যার জন্য আমার প্লেটের এই অবস্থা হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে মাঝখান থেকে রুটিটা ফুলে না ওঠে। পরিমাণ মতো সস নিচ্ছি। আমি এখানে রেডিমেড টমেটোর সস ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি করা একটা সসও ব্যবহার করতে পারেন। এবার সসগুলোকে আমি চারদিকে ছড়িয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। আগে থেকে প্রস্তুত করা মাংসটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল, হলুদ ক্যাপসিকামগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করেছি। রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। সসেস দিয়ে দিচ্ছি। সসেসগুলো আমি হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজতে যাবেন না, তাহলে কুঁচকে যাবে। যেই পাত্রে বেক করব সেই পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এবার পিৎজা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো চিজের পরিমাণ নিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। 25 মিনিটে আমার পিৎজাটি রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার পিৎজার ফাইনাল রেজাল্ট। এবার পিৎজাটিকে সার্ভ করার পালা। আমি কেটে সার্ভ করে নিচ্ছি। পিৎজার এই সহজ রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখতেই পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।